গত রাত থেকে অন্তত 50টি পাক ড্রোন নামিয়েছে ভারত। উধমপুর, সাম্বা, জম্মু, আখনোর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামিয়েছে ভারত। ভারতীয় সেনার পক্ষ থেকে এই ভিডিও দেওয়া হয়েছে, দেখুন একবার। পাকিস্তানের ড্রোন একেবারে যখন ঢুকছে তখন একেবারে টার্গেট হিটিং যাকে বলে, একদম বিস্ফোরণ হলো এবং ধ্বংস করে দেওয়া হলো ড্রোন একের পর এক। এমনকি সকাল 3:50 এবং 4:45 জম্মুতে দুটো ড্রোন ঢুকে পড়েছিল এবং তারপরে কিন্তু পাকিস্তানের সেই ড্রোনকে একেবারে আকাশেই ধ্বংস করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। L-70 আর্টিলারি গান, Ju-23mm গান, Zu-23mm গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোনের হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা। সরাসরি শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কালকে একেবারে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, আমরা দেখলাম গোটা দেশের মানুষ রাত জেগেছেন, টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। ভারতীয় সেনা ইতিমধ্যেই ঠিক কিভাবে পাক ড্রোনকে নিউট্রালাইজ করা হয়েছে সেই ভিডিও প্রকাশ্যে এনেছে। দীর্ঘ সময় ব্ল্যাকআউট ছিল, কি পরিস্থিতি শ্রীনগরের? সকাল হচ্ছে, বেলা বাড়ছে। দেখো, একেবারে অপারেশন সিঁদুর এক্সিকিউট হওয়ার পর থেকে কিন্তু 3 সেনাবাহিনী একেবারে অ্যালার্ট মোডে চলে গিয়েছিল এবং তারা জানতো যে পাকিস্তানের তরফে কিন্তু পাল্টা প্রত্যাঘাত করা হবে। কিন্তু গতকালকে যেভাবে বিনা প্ররোচনাতে পাকিস্তানের তরফে প্রথমে মিসাইল, তারপরে ড্রোন এবং তারপরে এয়ারক্রাফট কার্যত ভারতের আকাশসীমাতে ঢুকিয়ে 15টি শহরকে টার্গেট করা হয়েছে, তার পাল্টা প্রত্যাঘাত দিতে কিন্তু মাত্র কয়েক মিনিট লেগেছে ভারতের। আমরা দেখলাম 15টি ভারতের শহরের বদলা হিসেবে 16টি পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করলো ভারতীয় সেনা, যেখানে আকাশপথ, যেখানে INS বিক্রান্ত অর্থাৎ নৌবাহিনী এবং তৃতীয়ত হচ্ছে যে এয়ারক্রাফটের মাধ্যমে একের পর এক হামলা। আমরা দেখলাম যে প্রায় মাঝরাতের মধ্যে ইসলামাবাদ, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি সহ একাধিক গুরুত্বপূর্ণ যে শহরগুলো রয়েছে পাকিস্তানের, তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত তছনছ করে দেওয়া হয়েছে এবং একেবারে ভারত পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটি থেকে কিন্তু এয়ারক্রাফটের মাধ্যমে একের পর এক জায়গা কিন্তু কার্যত ধ্বংস করেছে। অন্যদিকে ভারতের তুমি বাহিনীর যে পাল্টা রণকৌশল দেখো, যে তারা এই প্রত্যাঘাতের পর অর্থাৎ অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের পর কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দিয়েছিল। S-400 সুদর্শন চক্রের মাধ্যমে কিন্তু একের পর এক মিসাইল বা ক্ষেপণাস্ত্র কালকে নিউট্রালাইজ করেছে। এছাড়া আমরা দেখলাম যে 50টির মতন ড্রোন, আরও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র সব কিন্তু কার্যত নিউট্রালাইজ করে দিয়েছে। এবং যেহেতু জম্মুতে একের পর এক হামলা পাকিস্তানের তরফে করা হয়েছে, তার পাল্টা হিসেবে শ্রীনগর অর্থাৎ একেবারে মেইন যে কাশ্মীর যে ভ্যালি, সেখানে কিন্তু গতকালকে ঠিক রাত্রি 10টার সময় পুরোপুরি ব্ল্যাক আউট করে দেয়। এবং শুধুমাত্র তাই না, আমরা নিজেরা কালকে 12টা পর্যন্ত একেবারে ডালগেট রোডে ছিলাম। বাহিনীর তরফে আমাদেরকে অনুরোধ করা হয় যে আমরা যেন নিরাপদ জায়গায় চলে যাই, কারণ ক্যামেরার যে লাইট সেইটুকু পর্যন্ত কিন্তু বাহিনীর তরফে অ্যালাউ করা হচ্ছিল না, কারণ পুরো যে সিটি পুরোপুরি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। এবং এই যে ব্ল্যাক আউট হওয়ার পর্ব আজকে ভোর পর্যন্ত ছিল। আজকে সমস্ত সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজকে সরকারি স্কুল খোলার একটা সম্ভাবনা ছিল, কিন্তু গতকালকে উদ্ভূত পরিস্থিতিতে সব কিন্তু বন্ধ রয়েছে। পর্যটক যে কজন রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে উপত্যকা ছাড়ার কার্যত হিড়িক লেগেছে। শ্রীনগর এই কারণে ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু পর্যটক কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন হোটেলে তারা ছিলেন, যাদের অগ্রিম বুকিং ছিল, কিন্তু গতকালকে পরিস্থিতির পরে তারা এখান থেকে বা ভ্যালি তারা ছাড়তে চাইছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে জম্মু শ্রীনগর যে হাইওয়ে রয়েছে অর্থাৎ রামবন, সেখানেও কিন্তু ইতিমধ্যে ধস নেমেছে। অর্থাৎ যে রাস্তা সরাসরি জম্মুতে নিয়ে যাচ্ছে, যাদের প্লেনের টিকিট কাটা ছিল, যেহেতু এয়ারপোর্ট বন্ধ তারা যেতে পারছে না, তাই দ্বিতীয় অপশন হিসেবে তারা ট্রেন বেঁচেছিল, যে কাটরা থেকে কিংবা জম্মু থেকে তারা ট্রেন ধরবেন, কিন্তু রাস্তা এক্ষেত্রে বন্ধ। আরেকটি যে দ্বিতীয় বিকল্প রাস্তা হচ্ছে যেটাকে মোগল রোড বলা হয়, যেখান থেকে একেবারে শ্রীনগর থেকে জম্মু যেতে প্রায় 7 ঘন্টা লাগে। প্রচুর ট্রাফিকের কারণে কিন্তু সেই রাস্তা আংশিকভাবে ব্লক রাখা হয়েছে। অন্যদিকে মানালি, লে প্রত্যেকটা যে রাস্তা রয়েছে বা এয়ারপোর্ট রয়েছে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জম্মু মানে শ্রীনগর সেটা কিন্তু কার্যত আলাদা হয়ে গিয়েছে জম্মুর থেকে। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে যেটা বলা হচ্ছে যে তারা দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করবেন, যারা পর্যটকরা ফেসে রয়েছেন তাদেরকে দ্রুত ভ্যালি থেকে ছেড়ে দেওয়া হবে। এবং 5G ইন্টারনেট পরিষেবা সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে, কিন্তু বেশ কিছু ফেসবুকের প্রোফাইল তা ব্লক করে দেওয়া হয়েছে। একজন উপত্যকার একজন সাংবাদিককে আটক করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে এই মুহূর্তে কাশ্মীরের যে অবস্থা তা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। একেবারে ভারতবর্ষের 3টি বাহিনীকে একেবারে অ্যালার্ট মোডে রাখা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয়েছে, অ্যান্টি ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। এবং অবশ্যই আজকে সারাদিন পর ফের রাতে পাকিস্তানের তরফে কোনো রকম বিনা প্ররোচনায় কোনো কিছু বা প্রভোকেশন ছাড়া কোনো রকম গুলি চালানোর বা কোনো রকম ক্ষেপণাস্ত্র প্রয়োগের আবারও একটা সম্ভাবনা রয়েছে। তাই এখন এই মুহূর্তে কিন্তু গোটা যে উপত্যকা তা একেবারে হাই অ্যালার্ট
মোডে রয়েছে। একেবারেই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। জম্মু থেকে শ্রীনগর কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম আমরা। দেখুন, প্রতিরক্ষা মন্ত্রী গতকালই কিন্তু বলেছেন প্রত্যেকটা হামলার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে এবং প্রতিটা হামলা একে একে ব্যর্থ হয়েছে গতকাল থেকে। আর এই মুহূর্তে বড় খবর, সংঘর্ষ পরিস্থিতি যখন চলছে তারই মধ্যে ওয়াটার স্ট্রাইক করলো ভারত। চন্দ্রভাগা নদীর ওপরে সালাল বাঁধের চারটে লক গেট খুলে দিল ভারত। অর্থাৎ একেবারে হাতে আর ভাতে দুটোতেই কিন্তু এই মুহূর্তে চাপে পড়লো পাকিস্তান। চন্দ্রভাগা নদীতে এক লাফে জলস্রোত বেড়ে গিয়েছে। ভারত জল ছাড়ায় পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পাবে। একদিনের ট্রেলার দেখিয়েছিল ভারত, কয়েক ঘন্টায় চন্দ্রভাগা নদীর জল বন্ধ করে দিয়ে তারপর এবার একেবারে পিকচার কিন্তু সামনে। একদিকে যুদ্ধ চলছে, গোলাবর্ষণ চলছে, ভারতের আকাশে একের পর এক ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আর তারই মধ্যে ভারতের এবার ওয়াটার স্ট্রাইক, লক গেট খুলে দেওয়া হলো চারটে। চন্দ্রভাগা নদীর জল বাড়ছে, সালাল বাঁধের 4টি লক গেট খুলে দিল ভারত। এক লাফে জলস্রোত বেড়েছে শিয়ালকোট, পাকিস্তানের শিয়ালকোটে, সেখানে নদীর জলস্তর বৃদ্ধি পাবে আশঙ্কা আগেই ছিল। আর ভারত কিন্তু একেবারে রীতিমতো চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। অন্যদিকে করাচি বন্দর, সেখানে কিন্তু আইএনএস বিক্রান্ত ইতিমধ্যেই সক্রিয় হয়েছে, পৌঁছে গিয়েছে করাচি বন্দরের কাছে। সেখানে অন্তত 12 জায়গায় বিস্ফোরণ হয়েছে। রাওয়ালপিন্ডি, যেখানে সেনা ঘাঁটি, সেখানে একের পর এক বিস্ফোরণ হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু তারপরও লড়াই তারা চালিয়ে যাচ্ছে। কোথাও মরণ কামড় দেওয়ার চেষ্টা পাকিস্তানের, যা বারে বারে ব্যর্থ হচ্ছে। ভারতীয় সেনা স্থল, জল, নৌবাহিনী এবং বায়ুসেনা একেবারে একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। একদিকে এয়ার ডিফেন্স সিস্টেম যেমন রীতিমতো নাস্তানাবুদ করছে পাকিস্তানকে, তার পাশাপাশি এবার ওয়াটার স্ট্রাইক ভারতের। চন্দ্রভাগা নদীর ওপরে সালাল বাঁধের চারটে লক গেট খুলে দিল ভারত। চন্দ্রভাগা নদীতে এক লাফে জলস্রোত বেড়ে গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি শ্রীনগর থেকে। একেবারে যে পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে পাকিস্তানের তরফে বিনা প্ররোচনায় যেভাবে কালকে 15টি শহরকে টার্গেট করা হলো, যেখানে এয়ারপোর্ট ছিল, জম্মু বিশ্ববিদ্যালয় ছিল, নিরীহ নাগরিকদের অঞ্চল ছিল এবং অবশ্যই সেনাঘাঁটি ছিল, তার পাল্টা প্রত্যাঘাত করতে কিন্তু ভারতের একেবারে 2 মিনিট পর্যন্ত রাখেনি। ভারতের তরফে একেবারে যে রণকৌশল ছিল, যে তারা একেবারে টার্গেটেই রেখেছিল যে কোন কোন শহরকে তারা মূলত ধ্বংস করবে। এবং আমরা যেই দেখলাম যে পাকিস্তানের তরফে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং 3টি যুদ্ধ জাহাজকে পাঠানোর, যার মধ্যে 2টি হচ্ছে JF-17 এবং একটি হচ্ছে F-16। অত্যাধুনিক এই এয়ারক্রাফটের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গাতে হানার পরিকল্পনা ছিল। তার পাল্টা হিসেবে আমরা দেখলাম যে 15টি শহরের বদলা হিসেবে 16টি পাকিস্তানের যে মূল ঘাঁটি, যেখানে সরকারি এস্টাবলিশমেন্ট রয়েছে, যেখানে মিলিটারি বেস রয়েছে, যেখানে একেবারে সেনা ছাউনি রয়েছে, প্রত্যেকটা জায়গাকে কিন্তু টার্গেট করা হলো। একেবারে করাচি যে বিমানবন্দর, তাকে কোমর ভেঙে দেওয়া হয়েছে। ওরপাড়া যে সমুদ্র বন্দর রয়েছে, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ পঙ্গু করে দেওয়া হয়েছে এই মুহূর্তে পাকিস্তানের যে একেবারে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে। এবং তোমাকে আবারও বলি যে লাহোর এবং কুপওয়ারা, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার যে সমস্ত জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গাকে কিন্তু একদম একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জায়গার এয়ার ডিফেন্স সিস্টেমকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এখন দেখার যে ভারতের তরফে পুরোপুরি অ্যালার্ট মোডে রাখা হয়েছে প্রত্যেকটা বাহিনীকে, যার পাল্টা জবাব কিন্তু দেওয়া হবে ভারতের তরফে, যদি না পাকিস্তানের তরফে কোনো রকম প্ররোচনা দেওয়া হয়। পাশাপাশি জানি নাকি যে সীমান্তবর্তী যে সমস্ত জায়গা রয়েছে, এই বারামুলার তোমার উড়ি সেক্টর কিংবা তোমার অন্যদিকে হচ্ছে কুপওয়ারা, প্রত্যেকটা জায়গাতে ফরওয়ার্ড যে পোস্ট রয়েছে পাকিস্তানের, সেই পোস্ট ছেড়ে কিন্তু তাদের সেনারা পিছু হটেছে। ফলত ভারতের একতরফা বলতে গেলে যে এই যে অপারেশন সিঁদুরের পরের যে পদক্ষেপ, তাতে কিন্তু জয়লাভ হয়েছে বা সফল হয়েছে ভারতের ডিফেন্স বা 3 বাহিনীর যে রণকৌশল রয়েছে সেটি। সুবিধা একেবারে, এবং যে तैयार थी और जिस तरह का माकूल जवाब पाकिस्तान को दिया गया है, यकीन मानिए पाकिस्तान के सपनों में भी ये जवाब नहीं आया होगा। लगातार पाकिस्तान के जो यहाँ से सटे हुए इलाके हैं, चाहे सियालकोट हो, चाहे शक्करगढ़ हो, वहाँ के लोगों के रातों की नींद तक हराम हुई है। और अगर रोमाना सियालकोट और छम की बात करूं, जो कि अखनूर, जम्मू और सांबा के पाकिस्तान की तरफ पड़ते हैं, तो वहाँ रोमाना इमरजेंसी वाले हालात हैं। लोगों को घरों से निकलने तक के लिए मना कर दिया गया है। पूरे इलाके में सैन्य वाहन, पाकिस्तानी सेना और रेंजर्स को है वो डिप्लॉय कर दिया गया है और लगातार वहां पर तनावपूर्ण स्थिति बनी हुई है। सूत्रों का यहां तक कहना है रोमाना कि वहां पर पूरी रात चीख पुकार की आवाज़ें सुनाई दी, क्योंकि मेडिकल और इमरजेंसी सर्विसेज वहाँ पहले ही जो है सतर्क थी। तो ऐसे में इतना डरा हुआ है पाकिस्तान कि वो भारतीय कार्रवाई से डर रहा है, अपने लोगों को घरों से
बाहर ना आने तक की अपील कर रहा है। और मैं इस समय सांबा सेक्टर में हूँ। सांबा में लोग जो हैं वो घरों से बाहर आए हैं। आप मुझे बताइए, कल जिस तरह की गोलीबारी हुई, क्या कुछ सुना आपने, क्या कुछ देखा? करीब सर कुछ 8:30 बजे के करीब जब पहली फायरिंग हुई, अब बहुत ज़ोर से धमाके आए, 3-4 धमाके आए। तो पहले लोग 5 बजे प्रशासन ने हमें पीछे भेज दिया था। तो कोई 8:30 बजे के करीब हम जब धमाके आए तो जो एक का दुक्का जो मवेशियों के लिए बंदा जो घर में रहता है वो भी अंदर घुस गए। बंकर जो बनाए हुए हैं सरकार ने, हम उनके अंदर घुस गए। तो बहुत सहमे हुए हैं, हमारे बच्चे पीछे हैं, बुजुर्ग पीछे हैं, सिर्फ इक्का दुक्का लोग ही घर में हैं। बाकी जवाब करारा दिया भारत ने? हाँ बिल्कुल, पूरी रात जो आवाज़ें जो आती रही हैं, जो से आवाज़ें। आपने भी परिवार सुरक्षित निकाला था? नहीं, हम तो अपने घर पे ही थे, लेकिन जब इधर जम्मू के सिटी पे पाकिस्तान ने हमला किया है उसका पूरी तरह से मुंह तोड़ जवाब दिया गया है। और हमारी इंडियन आर्मी एयरफोर्स पूरी तरह से तैयार है। और जितनी बार भी पाकिस्तान ने हमला किया है उनको मुंह तोड़ जवाब दिया गया है। इधर भी रात भर फायरिंग होती रही? इधर भी फायरिंग होती रही है, लेकिन ज़्यादा उन्होंने जो टारगेट आगे के दिए थे वहाँ पे ऊपर ही उनको ब्लास्ट कर दिया गया है। तो ये देखिए रोमाना, ये गांव के लोग সাম্বা आप সেক্টর देख থেকে सकते আমাদের हैं। প্রতিনিধি অজয় বাচলু শুনতেই পেলেন স্থানীয় মানুষজন তাদেরকে কিন্তু একেবারে প্রশাসন আগাম ঘরে থাকতে বলেছিল। রাতভর গুলিগোলা চলেছে। নশেরা সেক্টরের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। সবে দিনের আলো ফুটতে যখন শুরু করেছে নশেরা সেক্টর, সেখানে কিন্তু একেবারে গোলাগুলির আওয়াজ অব্যাহত রয়েছে। মর্টার হানা ক্রমাগত চলছে। অশান্তি একেবারে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে 2 সপ্তাহের বেশি যা চলছে, তীব্রতা আরো ভয়ানক, আরো মারাত্মক। গত রাত থেকে একের পর এক 50টি পাক ড্রোন নামিয়েছে ভারত। উধমপুর, সাম্বা, জম্মু, আখনৌর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ভারত নামিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে একটার পর একটা ড্রোন হামলা, যেখানে ভারতের অন্তত 15টি শহরের যে সামরিক পরিকাঠামো রয়েছে তাকে যারা টার্গেট করেছিল, যার পাল্টা জবাব দিয়েছে ভারত। এবং পাকিস্তানের অন্তত 16 জায়গা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। L-70 আর্টিলারি গান, ZU-23mm গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলা ক্রমাগত প্রতিহত করে চলেছে ভারত। এমনকি আজ ভোরবেলাও 3:50 এবং 4:45 এই 2 সময় কিন্তু দুটো পাক ড্রোন এসেছিল ভারতের আকাশ সীমায় এবং সেগুলোকে একেবারে ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় সেনার দেওয়া সেই ভিডিও দেখছেন। বিএসএফের প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমার সঙ্গে। সমীরদা, একেবারে অপারেশন সিঁদুরের পাল্টা কোথাও নেওয়ার চেষ্টা করলো পাকিস্তান, কিন্তু একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে তো তারা। নিজেদের ডিফেন্স সিস্টেমটা গোটাটাই ভেঙে পড়েছে। তার পাশাপাশি এবার চন্দ্রভাগা নদীর চারখানা এই যে লক গেট খুলে দেওয়া হলো, এরপর কি হবে? এরপরে পাকিস্তানেই থাকবে। কিন্তু যে জিনিস যেটা আমার মনে হয় যে এই যে এটা চলছে, যেখানে আমরা এখন 1 আপকে 2 আপ হয়ে বসে আছি, সেই টেম্পোটা, সেই মোমেন্টামটা ধরে রাখতে হবে। অ্যাট দি সেম টাইম আমরা এমন কিছু করব না যে ইন্টারন্যাশনাল ফোরামে আমরা সেখানে অ্যাকিউজড হই। আমরা যেটা করব সেটা আমাদের কাজ। এবং পিরিয়ডিক্যাল, আমি পিরিয়ডিক্যাল যখন বলছি, নট পিরিয়ডিক্যাল, এভরি আওয়ার উই শুড অ্যাসেস দ্য সিচুয়েশন, ওয়ার সিচুয়েশন। এবং সেই সঙ্গে আমাদের অ্যাসেট কতটা ড্যামেজ হয়েছে, পাকিস্তান ভিজাভিজ পাকিস্তানের কি ড্যামেজ হয়েছে। কেন দিস কাইন্ড অফ অ্যাসেট যেটা হয়, এগুলোকে আমরা একদিনে তৈরি করতে পারি না। ইট টেক্স মান্থস অ্যান্ড ইয়ার্স। সুতরাং ওয়ান অ্যাসেট ইজ ইকুয়াল টু মেনি ড্রোনস অ্যান্ড অন। অ্যান্ড এই যে ড্রোন ওয়ারফেয়ার হচ্ছে, এই ড্রোন ওয়ারফেয়ার কিন্তু চলতে থাকবে, বিকজ এর কোনো দরকার নেই বিকজ ইট ইজ আ ইউএভি, আনআর্মড ভেহিকল, যেটাকে ওই তুমি এখানে আলোচনা হচ্ছিল যে লয়টারিং করতে, হ্যাপি বম আর সামথিং লাইক দ্যাট, লয়টারিং বম, সেইগুলো কিন্তু অত্যন্ত আনপ্রেডিক্টেবল। বাট ফর্চুনেটলি এরা পাঞ্জাব বর্ডারটাকে অনেকভাবে চেষ্টা করেছিল, যে করেছে এখনও, যে এখানে কতটা আমরা ড্যামেজ করতে পারি বাই স্মাগলিং, পার্টিকুলারলি দ্য এক্সপ্লোসিভ, দ্য ড্রাগ অ্যান্ড স্মল আর্মস ওয়েপন। সেই জায়গাগুলোতে কিন্তু বিএসএফ অ্যান্ড আদার অর্গানাইজেশন অনেক সময় এরা ভেতরে ঢুকে চলে যায়। সেখানে পুলিশ, দে হ্যাভ ভেরি সাকসেসফুলি কন্টেন্ট দেম অ্যান্ড ডিমলিশ দেম
which will continue. একেবারে উপযুক্ত প্রত্যুত্তর কিন্তু দিয়ে চলেছে ভারত। একদিকে আমাদের ২৬ জনের যেভাবে নৃশংস হত্যা হয়েছিল তার প্রত্যাঘাত যেমন করেছে ভারত অপারেশন সিঁদুর দিয়ে, আবার যখন পাকিস্তান তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, আমাদের আকাশ সীমায় যখন একের পর এক ড্রোন পাঠিয়ে অশান্ত করার চেষ্টা করছে, সীমান্ত যখন উত্তপ্ত হয়ে রয়েছে, তখন একেবারে মুতর জবাব ভারতের পক্ষ থেকে। মিস্টার গদাধর চট্টোপাধ্যায়, আমরা ওয়েল প্রিপেয়ার্ড সেটা আমরা দেখিয়ে দিয়েছি, কারণ আমরা প্রথমেই ওদের 9টা টেরোরিস্ট যে ক্যাম্পস তাদের আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। নাম্বার 2 হচ্ছে ওরা একটা অ্যাটেম্প করে কাউন্টার অ্যাটাক হয়েছিল, সেটা আমাদের ফরেন সেক্রেটারি আমাদের তো ফার্স্ট তার ব্রিফিংয়ে বলেছিলেন যে লেট আস বি রেডি। উনি একটা ওয়ার্নিং সিগন্যাল দিয়েছিলেন এবং সেখানে ওরা যে 15টা জায়গা আমাদের বেছে বেছে 15টা ভাইটাল ইনস্টলেশন অ্যালং দ্য বর্ডার যেটা অ্যাটাক করেছে সেটাকে ফাইল করতে পেরেছি। এবং সবথেকে বড় হচ্ছে যে ওরা যে কালকে যে ক্রমাগত যে ড্রোন অ্যাটাক করেছে, পার্টিকুলারলি রাইট ফ্রম শ্রীনগর টু পাঠানকোট, এই এরিয়াটাকে চুজ করে যে করেছে সেগুলোকে ফাইল করতে পেরেছি। কথা হচ্ছে যে ওদের ট্রান্সবর্ডার যে এগুলো দেখছেন যে পার্টিকুলার ফ্রম বারামুল্লা, কুপারা, উড়ি, পুঞ্চ, রাজৌরি, আপনার নোসেরা সেক্টর, যে এখনও ক্রমাগত যে সিভিলিয়ানদের উপর পার্টিকুলারলি দে আর অ্যাটাকিং অন সিভিলিয়ান, এইসব জায়গায় দেখেন প্রচুর গ্রাম আছে, সিভিলিয়ান ডিস্ট্রয় করছে এখন ওরা আমাদের আকাশসীমা লঙ্ঘন করে আমাদের ভাইটাল ইনস্টলেশনস এবং সিভিলিয়ানদের উপর অ্যাটাক করছে। এর জবাব দেওয়ার জন্য কিন্তু আমাদের ডিফেন্স কমপ্লিটলি প্রস্তুত এবং আমরা চাই যে যত শীঘ্র সম্ভব যে এদের এই অ্যাটাকটা বন্ধ করুক। একেবারেই তাই, অ্যাটাক বন্ধ হোক এটা সকলেই চাইছেন, তবে ভারত কিন্তু পিছিয়ে যেতে একেবারেই রাজি নয় এবং একেবারে সম্মুখ সমরে লড়াই চলছে। গতকালই কিন্তু একদম প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছিলেন প্রত্যেকটা আঘাতকে ভারত কিন্তু ব্যর্থ করেছে। একের পর এক অন্তত 50টি ড্রোন একেবারে ধ্বংস করে দিয়েছে ভারত। লড়াই কিন্তু এখন অব্যাহত, আর কিছুক্ষণের অপেক্ষা একেবারে সাংবাদিকদের মুখোমুখি হবেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা। সেই ছবি আপনাদের দেখাবো, প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে ফিরবো, আলোচনা থাকবে, সঙ্গে থাকবেন।